হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিং এর সাথে চলে এসেছি। আজকের টপিকটা চলুন, ইউনিভার্সের কি বার্তা আসতে চলেছে, কি কি আসছে সেগুলো দেখে নেব। দেখার চেষ্টা করব সবটাই, গোটাটাই। আপনার এনার্জিও দেখবো, আপনার পার্টনার এনার্জিও দেখবো, যা যা বেরিয়ে আসবে তার উপর আমি রিডিং করব। মানে বেরিয়ে আসবে সেগুলি আপনাদের বলবো। তো চলুন শুরু করব। কার্ড সাফল করতে করতেই শুরু করব। যেগুলো বলার প্রতিদিনকার, সেটা হচ্ছে এটা জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। সো যাদের যতটা মিলবে তারা ততটাই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে যাবেন, বিকজ এটা আপনার পার্সোনাল রিডিং নয়। আর টাইমলেস রিডিং, টাইমলেস মানে হচ্ছে আপনার সামনে 1 মাস 2 মাস 3 মাস 3 বছর 2 বছর পরে আসুক না কেন, জানবে ইউনিভার্সের তরফ থেকে আপনার কাছে কিছু না কিছু বার্তা ইউনিভার্স দিয়েছে, তাই এই রিডিংটি আপনার সামনে এসেছে। ওকে, তো চলুন দেখে নিই কী কী আসতে চলেছে আপনাদের লাইফে। ওকে, তার আগে বলে নিই, স্প্রে বটলটা, যে স্প্রে বটলটা ওপরে যেটা দেখছেন, 2-1টা কি 3-4টে মনে হয় লেখা আছে, বাকি এর অনেক বেনিফিট আছে, 32টা। যারা নেগেটিভ এনার্জি, ইভিল আই, ব্ল্যাক ম্যাজিক, বাস্তু দোষ, স্কিন প্রবলেম, হেলথ প্রবলেম, রিলেশনশিপ প্রবলেম, অনেক রকম প্রবলেম, ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ করবেন। এখনও বুকিং নিচ্ছি। ওকে, যেহেতু জিনিসটা বানাতে পেরেছি অনেকটাই, তো যদি বুকিং করতে হয় ওপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করবেন। খুব রিজনেবল প্রাইসে, সবাই তো 3-4টে করে বুকিং করেছে, সো আপনারাও করতে পারেন। যতক্ষণ নেওয়ার ততক্ষণ নেব, তারপর আপনাদের বলে দেবো যে নিতে পারছি না, মানে যখন আমার নেওয়ার আর যাবে না। ওকে, চলুন দেখে নিই আপনাদের কি আসতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউজ এবং সাবস্ক্রাইবারদের কি এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। চলুন, প্যারাডাইস। ওকে, আপনাদের লাইফে সবার প্রথমে এসছে হ্যাপিনেস অ্যান্ড জয়। ওকে, এবং আপনারা ভীষণ কেউ কেউ মেবি খেলাতে ইন্টারেস্টেড, গেমে খুব ইন্টারেস্টেড, তবে আপনারা অনেকেই দুজন দুজনের জন্য যথেষ্ট ইচ অ্যান্ড আদার, মানে আপনারা দুজনায় সব রকমভাবে কোথাও এনজয় মুহূর্ত একটা স্পেন্ড করেছেন, এবং ইনফ্যাক্ট এখনও স্পেন্ড করার চিন্তাভাবনা রাখছেন, বাট সেইগুলো মনে করেও কোথাও কষ্ট পাচ্ছেন। মেবি কিছু পিকচার আছে যেগুলো নিয়ে কষ্ট পাচ্ছেন, মিস করছেন, আপনি প্রচণ্ড মিস করছেন সেই মেমোরিজগুলো, রাইট? আপনি আনকন্ডিশনালভাবে ভালোবেসেছেন আপনার এই মানুষটিকে, আপনার নিজের সেলফ লাভ ভুলে গিয়ে, নিজেকে ভালোবাসা ভুলে গিয়ে অ্যাফার্মেশন, আপনি আপনার পার্টনারের জন্য প্রচুর অ্যাট্রাকশন ফিল করেন, অ্যাফার্মেশন দিচ্ছেন যে আপনার পার্টনার ফিরে আসুক, বাট আপনি কোথাও নিজের কথা একবারও চিন্তাভাবনা করছেন না, আপনি সারাক্ষণ শুধু আপনার পার্টনারের কথাই চিন্তাভাবনা করছেন। অনেকেরই এখানে হার্ট চাকরা হিল নেই এবং হার্ট ব্রেক হয়েছে, রিসেন্টলি হার্ট ব্রেক হয়েছে, এবং টক্সিক রিলেশনশিপে অনেকজন আছে। কারো কারো কোনো অ্যাডিকশন থাকতে পারে আপনাদের মধ্যে। ওকে, আর রিলেশনশিপেও কোনো অ্যাডিকশন থাকতে পারে। কেউ তো এনিমিজ আছে, কেউ শত্রু আছে, আপনাদের সম্পর্ক আলাদা করতে চায়। ওকে, বিশেষ করে ওমেন, ওকে, আপনাদের দুজনকে আলাদা করতে চাইছে, এবং কেউ কোনো নিউ লাভ, কোনো সারপ্রাইজিং আপনার লাইফে আসতে চলেছে। ওকে, আপনার পার্টনারের এনার্জি দেখবো। চলুন, আমার ভিউজ এবং সাবস্ক্রাইবার তাদের পার্টনার এনার্জি কী আছে। ইউনিভার্স, অ্যাবান্ডেন্স, ওয়েট। আচ্ছা, কারোর মানি ম্যানিফেস্ট যারা করেছিলেন, টাকা পয়সা আসছে, তবে গ্র্যাটিটিউড একটু জানান না আপনার পার্টনার। গ্র্যাটিটিউড মানে কোনদিন সরি বলতে জানেন না, গ্র্যাটিটিউড জানান না। আর টাকা পয়সার প্রচুর অহংকার থাকতে পারে আপনার পার্টনারের। ওকে, বা টাকা পয়সা যদি না থাকে, হঠাৎ করে হয়তো টাকা পয়সা এসছে, যার জন্য উনি, হয় না হঠাৎ জিনিস আনএক্সপেক্টেড পেয়ে গেলে মানুষ কী করে, সেটা মর্যাদা দিয়ে যায় না, সেটাই অ্যাকচুয়ালি আপনার পার্টনার হয়েছে। তবে আপনার পার্টনার এখানে কোথাও টেক্সট, কল বা মেল বা কোনো কথা ফোন করতে পারে আপনাকে, যারা নো কন্ট্যাক্টে আছেন। আপনার পার্টনারেরও কোথাও হার্ট ব্রেক হয়েছে, নয় অন্য কোনো ব্যক্তি থেকে, নয় আপনার কোনো কথায়। ওকে, কারণ দেখতে পাচ্ছি আমি আপনার পার্টনার এই মুহূর্তে স্যাড, কোনো লসেও চলছে, উনি লস ফিল করছেন, এবং উনি কোথাও, আপনার পার্টনার রিসেন্ট অন্য কোনো সম্পর্কে ব্রেকআপও করতে পারেন। আপনি যে ভালোবাসেন উনি জানেন, কিন্তু উনি সেই অতীত থেকে বেরোতে পারেননি। সেলফ
ইন্ডিকেশনস লাভ উইথ ভ্যালু। এখানে আপনার পার্টনারের সময় হচ্ছে কোথাও উনি হিলিংয়ের দরকার, সেলফ লাভ, প্রচণ্ড সেলফিশ কোনো ব্যক্তি, আর কেউ কেউ ব্যক্তি নিজের কথা বেশি চিন্তা করেন, আপনার কথা কম চিন্তা করেন, আর নিজেকে খুব উঁচু ভাবেন, আপনাকে খুব নিচু ভাবেন, এরকম আপনার পার্টনারের মনোবৃত্ত। ওকে, খুব চিপ মনোবৃত্ত পাচ্ছি, রিয়েলি বলছি। ওকে, কারো কারো ভালো, কারো কারো মানে সবার তো একই সিনারি হবে না। তো এখানে আপনার দুজনের মধ্যে যথেষ্ট প্যাশন আছে, যথেষ্ট কেমিস্ট্রি দেখতে পাচ্ছি। তো ফান, অনেকের সম্পর্ক ছিল, প্যাশন ছিল, এখন হয়তো এই সম্পর্কটা কোথাও মনে হচ্ছে যে ঠিক হঠাৎ করে যেমন নিভে যায় বাতি, সেরকম আপনার সিচুয়েশন হয়েছে। ক্যামেরা শো এখানে কিছু মেমোরিজ আপনার পার্টনারও, আপনার পার্টনারের কোনো পাস্ট লাইফ, আমি বললাম না এখানে দ্য পাস্ট পারসেন্ট প্রিপারেশন, এখানে কোনো পাস্ট কিছু পাস্ট থেকে উনি লার্ন করেছেন, শিক্ষা পেয়েছেন, এবং পাস্ট মেমোরিজ আপনার পার্টনারে আছে। কার কার আছে কমেন্ট বক্সে জানাবেন। এখানে আপনার পার্টনার সেই জায়গা থেকে শিক্ষা পেয়েছেন এবং নিউ সম্পর্ক যেতে ভয় পাচ্ছেন কোথাও। ওকে, এবার আমি দেখবো আপনার দুজনের মধ্যে কি হতে চলেছে পরবর্তীকালে। ওকে, এগুলো তো আপনাদের দুজনের এই মুহূর্তে কি চলছে সেটা দেখলাম। পরবর্তী আউটকাম আপনার জন্য কি হতে চলেছে দেখবো। সো মাচ ইউনিভার্স, আমার ভিউজ এবং সাবস্ক্রাইবারদের এবং তার পার্টনারের সাথে আউটকাম কি হতে চলেছে, পরবর্তীকালে কি ঘটতে চলেছে হতে চলেছে। Knight of Wands, King of Swords, Ace of Cups, Death, Five of Pentacles, Four of Swords, Nine of Coins, Hermit, the Lovers, Two of Wands, King of Swords, এটা যখন এসছে নিয়ে নেব, Chariot, বটমে আছে সিক্স অফ কাপস। ক্লিয়ার, আপনি এখানে কোথাও অ্যাকশন নিতে চাইছেন আপনার পার্টনারের জন্য, অথবা আপনি আপনার পার্টনার থেকে বেরিয়ে এই সম্পর্ক কারো কারো এন্ড, আপনার দিক থেকে কারো এন্ড সম্পর্ক মেবি এন্ড করতে চাইছেন। আর এখানে রিয়েলি আপনার সঙ্গে আপনার পার্টনার বিট্রে করেছে, আপনাকে মুখের ওপর বলে দিয়েছে সম্পর্ক কোনোভাবে রাখতে পারবেন না। এখন আপনি ইমোশনাল, এখনও এই ব্যক্তিকে চান, এখনও এই ব্যক্তির জন্য আপনি ডিসিশন কোনো অন্য জায়গায় নিতে পারছেন না, বিকজ আপনি অ্যাকশন একটা নিতে চাইছেন। আপনি প্রচণ্ড পরিমাণে ইমোশনাল দিক থেকে ওনার প্রতি প্রচণ্ড ড্রেনেজ দেখতে পাচ্ছি। ওকে, ডেটকে ক্ল্যারিফাই। এখানে সম্পর্ক এন্ড আপনার পার্টনার বলে দিয়েছে, একটা নিউ বিগিনিং আপনার হতে হচ্ছে। আপনার মানি প্রবলেম চলছে প্রচুর পরিমাণে, রাইট? কেরিয়ার নিয়ে প্রবলেম চলছে অনেকেরই। ওকে, কারণ বেবিকে নিয়ে কেউ সিঙ্গেল ফাদার বা সিঙ্গেল মাদার থাকতে পারেন, বা বেবি নিয়ে প্রবলেম হচ্ছে। ওকে, পেজ অফ কাপস এন্ড কেন আমি বললাম না, প্রচুর আপনি আপনার পার্টনারের প্রতি ইমোশনাল, ওই জন্য আপনি একটা স্টেপ নিতে চাইছেন। ডেটকে ক্ল্যারিফাই। কিং অফ কাপস, সিক্স অফ ওয়ান্স। ও আচ্ছা, নয়তো আপনার অন্য জায়গায় কোথাও বিয়ে ফিক্স হচ্ছে যেটা আপনার ইচ্ছা নেই, যেখানে আপনার পার্টনারে আপনি ডিসিশন নিতে পারছেন না, কারণ আপনি যার জন্য রিং দেখছেন তার সঙ্গে তো অবভিয়াসলি নয়, অন্য কোথাও আপনার বিয়ে ফিক্সড হচ্ছে। আর কারোর পার্টনার নয়তো আপনি এই সম্পর্ক ভেঙে দিয়ে অন্য কোথাও বিয়ে করছেন, বা আপনি ম্যারিড পারসন বিয়ে করেছেন। আর কারোর দেখতে পাচ্ছি আপনি আপনার পার্টনারকে বিয়ের অফার দিয়ে চাইছেন। ওকে, ফোর অফ সোয়ার্ডস। ঝগড়া ঝাঁটি ঝামেলা ঝঞ্ঝট প্রচুর পরিমাণে আপনার এই মুহূর্তে ভীষণ মানসিক দিক থেকেও ভেঙে পড়েছেন। আপনার সিচুয়েশন প্রচুর কঠিন এই মুহূর্তে, প্রচুর টাওয়ার মুভমেন্ট মানে ভীষণ খারাপ পরিস্থিতি, রাইট? কারো ঘর ভেঙে গেছে, ইগো, ঘর ভাঙা, পাওয়ার পজিশন, অনেক কিছু চলে গেছে আপনার লাইফ থেকে, অনেক কিছু হারিয়ে ফেলেছেন। আপনি অ্যাকশন নিতে এখন ভয় পাচ্ছেন, ডিসিশন নিতে ভয় পাচ্ছেন। ওকে,
আপনার পার্টনার এখানে যথেষ্ট দুঃখিত, বিকজ কারো কারোর ক্ষেত্রে আপনাকে হারিয়ে বা আপনাকে ছেড়ে দিয়ে কোথাও দুঃখ প্রকাশ করছেন। উনি টাকা পয়সার ওনার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, কারো কারো পার্টনার দুটো মুখ ছিল যেটা রিভিল হয়েছে, বিকজ এখানে আপনার পার্টনারের অনেকের পার্টনারের স্টেবিলিটি নেই বলে আপনার সঙ্গে সম্পর্ক এন্ড করেছে। উনি ডিসিশন নিয়েছেন যে অন্য সম্পর্ক, আর কিছু কিছু জনের পার্টনারের অলরেডি কেউ ব্যক্তি আছে ওনার লাইফে, অলরেডি কেউ আছে। কারো কারো পার্টনারের মায়ের প্রতি প্রচুর, মানে মায়ের কথায় উঠে বসে, কেউ দিদির কথায় উঠে বসে, কেউ ভাইয়ের কথায় উঠে বসে, বা কেউ বাবার কথায় উঠে বসে। আপনাদের সম্পর্কটা না সম্পূর্ণ এই যে লং ডিস্টেন্স করে দিয়েছে, আপনার সম্পর্ক যে ভেদাভেদ করে দিয়েছে না, সেটার কারণ কোনো ফিমেল পার্সন, বেশিরভাগ ক্ষেত্রেই ফিমেল পার্সন হওয়ার সম্ভাবনা হাই। ওকে, আলটিমেটলি আপনাকে অনেকেই ভালোবাসে, মানে অনেকজনের পার্টনারই আপনাকে ভালোবাসে। আপনি যদি ভাবেন ভালোবাসে না, ডিসিশন মেকিংয়ে কোথাও প্রবলেম, বাট উনি কনফিউশন অ্যাকচুয়ালি। হারমিটকে ক্ল্যারিফাই। ও আচ্ছা, অনেকে আপনাকে ঠকিয়ে অন্য একটা সম্পর্কে বেশ মাঝমাস্তি করছেন, আর আপনাকে দেখাচ্ছেন প্রচুর আপনার সঙ্গে সম্পর্কে প্রচুর পরিশ্রম করেছেন। ওকে, 9 অফ পেন্টিকেলস ইন্ডিকেট করছে যে ওনার টাকা পয়সার প্রতি প্রচুর মোহ মায়া, ইমোশনাল আপনার প্রতি কিছু কিছু জন আছেন, বাট কিছু কিছু জনের প্রচুর আপনাকে মিথ্যা বলেছে, লুকিয়েছে। আপনার পার্টনার মেবি নয়তো ট্যারো রিডিং দেখেন, নয়তো কোনো রকম হিলার হতে পারে, নয়তো ট্যারো রিডিং করিয়েছেন কারো কাছ থেকে রিসেন্ট আপনাকে নিয়ে ইমোশনাল, বাট ওনার মধ্যে উনি আপনার পার্টনার সম্পূর্ণ মিস্টিরিয়াস পারসন। কি হতে চলেছে? আচ্ছা, আপনি ঠকানোটা কোথাও ভুলতে পারছেন না, আপনি এই জায়গা থেকেই বেরোতে পারছেন না। আপনি হতে পারে আপনি এমন একটা সিচুয়েশনে ফেঁসে আছেন যেখান থেকে আপনি বেরোতে চাইছেন বা বেরোতে পারছেন না। আপনাদের মাঝখানে কেউ এই দুঃখ ঝড় আগুন লাগিয়ে দেওয়ার পেছনে কোনো ব্যক্তির আছে। এখানে কারো ম্যারেজও হতে চলেছে, অথবা কারো ম্যারেজ টাকা পয়সার জন্য আটকে আছে বা স্টাক হয়ে গেছে। অনেকের কোর্ট কেস চলছে, আর আপনারা অনেকে সেকেন্ড চান্স মেবি চাইছেন। ঝগড়াঝাড়ি ঝামেলা, অনেকের সম্পর্ক সম্পূর্ণ এন্ডের দিকে। ইয়েস, ডেভিল অ্যাডিকশন থাকতে পারে, আর আপনাদের দুজনার হয়তো ফিজিক্যাল রিলেশন ছিল, সেরকম একটা সিচুয়েশনও দেখতে পাচ্ছি। আর একটা থার্ড পার্টি সিচুয়েশন অবভিয়াসলি আপনার পার্টনার দিক থেকে আছে। ওকে, অনেকেরই এখানে ফিজিক্যাল রিলেশন ছিল। অ্যাডভাইস কার্ড কি আসছে দেখে নেব, চলো। ভিউজ এবং সাবস্ক্রাইবারদের জন্য অ্যাডভাইস কি আসছে। আচ্ছা, আমি দেখব পরবর্তীকালে আপনাদের কি হতে চলেছে। আপনাদের পরবর্তীকালে কি ফিউচার আছে এনাদের দুজনার? অনেকেরই ফিউচার আছে, অনেকেরই ফিউচার আছে, বাট সেটা আপনার একটা অতীত থাকতে পারে, সেই জায়গা থেকে বেরিয়ে আসুন। নয়তো আপনার পার্টনারের অতীত আছে, জায়গা বেরোতে পারছে না, বাট ইয়েস আপনাদের আছে সম্পর্ক। লং ডিস্টেন্স থাকতে পারে, বাট আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ আছে। ওকে, আর অনেকে মুভ অন করতে চাইছে, আর অনেকে আবার নিউ বিগিনিংও করতে চাইছে। ডিপেন্ড করছে, 50-50 এনার্জি এসছে। ওকে, এনাদের কি ম্যারেজ সম্ভব? ওয়াও, ম্যারেজ বলতে ম্যারেজেরই কার্ড, কিন্তু এখানে থার্ড পার্টির জন্য আপনাদের ম্যারেজ আটকাচ্ছে, টাকা পয়সার জন্য আটকাচ্ছে, থার্ড পার্টির জন্য আটকাচ্ছে। ম্যারেজ কিন্তু আপনাদের হবে, যতই বাধা বিপত্তি আসুক ম্যারেজ অবভিয়াসলি হবে, ফ্যামিলি ইনভলভ। তবে আপনার দুজনের মধ্যে কিছু মিস্টেস আছে, যে যাকে যা লোকাচ্ছেন ভাই পরিষ্কার কথা বলে দিন। হতে পারে কেউ জানেন না থার্ড পার্টি আছে, বা কেউ জানেন না আপনার পার্টনার ম্যারিড পার্সন, এরকম সিচুয়েশন সিনারি আছে, বা আপনি বলেননি আপনি ম্যারিড পার্সন, এরকম সিনারি কারো কারো আছে। কিছু লোকাচ্ছেন যদি বলে দিন, আর আপনার পার্টনারও কিছু লোকাচ্ছে। ওকে, তো লুকিয়ে কোনো লাভ নেই। অতীত কেউ অতীত আছে সেটা হয়তো আপনাকে বলেনি, কেউ জানেন কেউ জানেন না, তবে কিছু লোকাবেন না। ভালোবাসার জায়গায় লুকিয়ে কোনো লাভ নেই, লুকালে আপনি ভুল রাস্তা চুজ করবেন। লুকিয়ে কোনো না, সত্যিটা বলুন, তাতে সম্পর্ক থাকলো না থাকলো, কিন্তু মিথ্যা বলে সম্পর্কটা আরো খারাপ তৈরি হয়ে যায়। ভীষণ কি অ্যাডভাইস আছে? এ নিউ কার্ড, ওই জন্য দেখে পড়ে বলতে হচ্ছে। তাহলে এখানে কিছু আপনাদের লাইফে রিস্ক আছে, জেনেও কিছু আপনি অ্যাকশন নেবেন। কেউ মেবি রিসেন্টলি সমুদ্রে যাওয়ার প্ল্যান করছেন, অথবা সমুদ্রে গিয়েছিলেন। ওকে, আর একটা যেটা দেখতে পাচ্ছি, আপনি কিছু রিটার্ন পেতে চলেছেন এবং কিছু অ্যাকশন নিতে চলেছেন। ওকে, অনেকে খুব কষ্টে আছেন, নিজের কষ্টে আছেন, একটা ঘরে নিজেকে বন্দি করে নিয়েছেন,
কিছুই ভালো লাগছে না, না ড্রেস আপ করছে, না ঠিকঠাক চুল আঁচড়াচ্ছে, না বডি কেয়ার করছে না। আপনি নিজের সম্পর্কে সেলফ লাভটাই ভুলে গেছেন, করছেন না। কারণ নিউ স্ট্র্যাটেজি শুরু হতে চলেছে, অথবা স্ট্র্যাটেজি রাইট স্ট্র্যাটেজি ইন রিকোয়ার্ড ফাইন্ড দ্য পাথ টু লাভ অ্যান্ড হ্যাপিনেস। কেউ তো নতুন করে লাভ এবং হ্যাপিনেস এই মুহূর্তে বা আসতে চলেছে আপনার লাইফে, লাভ এবং হ্যাপিনেস। আপনি এতদিন ধরে যে কষ্ট দুঃখে ছিলেন না, এবার এখানে কি লিখছে, ফিল দ্য পাওয়ার অফ ইয়োর ব্লাড অ্যান্ড ইয়োর এনসেস্টার্স। আপনাকে না আপনার এনসেস্টাররা হেল্প করবে, এবং এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনার পূর্বজরা অ্যাকচুয়ালি আপনাকে হেল্প করবে, এবং আপনাকে এই অ্যালোননেসে এত কষ্ট থাকতে দেবে না। আপনি উঠে দাঁড়াবেন এবং অ্যাকশন নেবেন। ওকে, এর কিছু ট্রুথ রিভিল হতে চলেছে, সত্যি জানতে পেরেছেন। আমি বললাম না যে বারবার মিস্টিরিয়াস জিনিস আছে, কার্ড কত ম্যাচ করে আছে। ইউ আর মাস্টার ইন লাইট অন হাইট দ্য লোটাস উইথিন ইউর। এখানে কোনো রকম দেখতে পাচ্ছি, প্রথম কথা ব্যালেন্স দেখতে পাচ্ছেন, এখানে ব্যালেন্সে আপনাদের প্রবলেম হচ্ছে, কারোর বাড়িতে অ্যাকুরিয়াম আছে। ওকে, ব্যালেন্সের প্রবলেম হচ্ছে। আর যেটা দেখতে পাচ্ছি, কিছু এনলাইটমেন্ট বা কোনো রকম নতুন সূচনা আপনার লাইফে ঘটতে চলেছে। ওকে, কিছু নাম্বার আপনার জন্য ইম্পর্টেন্ট, সেটা বলে দিচ্ছি। 12, 21, 13, 10, 9, 41, 5, 1, 3, 4 and 3, মেবি 333ও দেখতে পারেন। ওকে, মান্থ বলে দিচ্ছি, সেটা হলো অক্টোবর, জানুয়ারি, মার্চ, এপ্রিল। মার্চ মাস খুব ইম্পর্টেন্ট হতে পারে। আর ডিসেম্বর, সেপ্টেম্বর, মে, এই মান্থগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, সো এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন। হ্যাঁ, এখন আমি বাইরে আছি যেহেতু লাইভে আসতে পারছি না, বাট লাইভে আবার আসবো, খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। যার কোনো কোয়ারিজ আছে প্রথম কথা হোয়াটসঅ্যাপ করবেন, আর আমার ডেসক্রিপশন বক্স চেক করবেন। যারা হিলিং করতে চান নিজেকে, তারা ডেসক্রিপশন বক্সে অল হিলিং ডিটেলস দেওয়া আছে, ফেসবুকে ইনস্টাগ্রামে আইডিও দেওয়া আছে। আর কিছু কোয়ারিজ জন্য হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে পার্সোনাল রিডিংয়ের জন্য যদি করতে চান হোয়াটসঅ্যাপ করবেন, অটোমেটিক্যালি আপনার কাছে চার্জ চলে যাবে। আর হোয়াটসঅ্যাপ করবেন, আপনাকে ডিটেলস সব কিছু বলে দেওয়া হবে, সেটা স্প্রে বোতলের জন্যই হোক বা আপনি পার্সোনাল রিডিং বাই করার জন্যই হোক না কেন। ওকে, সো বাই।